আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের ফ্লুইড মেকানিক্সের 7 নাম্বার অধ্যায়ে যে কয়েকটা ম্যাথ আছে, গুরুত্বপূর্ণ ম্যাথ, ইনশাআল্লাহ তোমাদের করাই দিব সহজভাবে। সো চলো আমরা শুরু করা যাক। চ্যাপ্টার 7। সো তোমাদের বই হচ্ছে 3 নাম্বার। আর এই অঙ্কগুলো করার আগে কিছু সূত্র আমাদের জানতে হবে, যে আমাদের বিভিন্ন প্রকার হেড লস সম্পর্কে। সো দেখো, আমরা একটা পাইপ আঁকছি, যে এই পাইপে যখন প্রবেশ করে, যখন পানি প্রবেশ করে, তখন যে একটা লস হয়, হেড লস হয়। সো আমরা সেটা বলতে পারি যে পাইপে প্রবেশের মুখে হেড লস। এটা সূত্র হচ্ছে 0.5 v²/2g। তারপর দেখো, এখান থেকে যখন পানিটা যাবে, এটা কি ঘর্ষণ বল কাজ করবে না? সো সেটা হচ্ছে ঘর্ষণজনিত হেড লস। আর ঘর্ষণজনিত হেড লস হচ্ছে Hf=4FLv²/2g টিম। তারপর দেখো, আমাদের কি হঠাৎ ব্যাসটা বৃদ্ধি হয়েছে না? আমরা বলতে পারি যে বৃদ্ধিজনিত হেড লস, হঠাৎ ব্যাস বৃদ্ধিজনিত হেড লস H=v1 - v2²/2g। তারপর দেখো, হঠাৎ করে আমাদের কি সংকোচন হয়েছে না? সো এবার আমরা লিখতে পারি যে হঠাৎ সংকোচন জনিত হেড লস 0.375 v²/2g। তারপর দেখো ভাইয়া, বের হওয়ার পথে, যে বের হওয়ার পথে হেড লস, সেটা হচ্ছে v²/2g। তারপর এলবো বা ব্যান্ড জনিত হেড লস, সেটা হচ্ছে 0.5 v²/2g। সো এই সূত্রগুলা তোমাদের ম্যাথ করতে লাগবে। সো ম্যাথ করার আগে আমি তোমাদের সূত্রগুলো দিয়ে দিচ্ছি, যাতে তোমরা ম্যাথ করার সময় সহজে বুঝতে পারো। সো এবার আমরা আমাদের বইয়ের, তোমাদের বই হচ্ছে ফ্লুইড মেকানিক্সের উদাহরণ 3 নাম্বারটা। সো 3 নাম্বার ম্যাথটা তুমি যদি বুঝতে পারো, তাহলে তোমরা সেম ম্যাথ ধরো 3 নাম্বার, 7 নাম্বার এবং 9 নাম্বার কিন্তু হয়ে যাবে। সো 3 নাম্বারটা তোমরা ভালো করে খেয়াল করো। আচ্ছা দেখো, এটা তোমাদের 3 নাম্বার উদাহরণ 3 নাম্বার, যে বলছে 7 মিটার দৈর্ঘ্যের একটি পাইপের ব্যাস 5 সেন্টিমিটার, যার ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং বেগ 2.5 মিটার/সেকেন্ড। যদি মধ্যস্থলে 2 মিটার, পাইপের ব্যাস 7.5 সেন্টিমিটার করা যায়, তাহলে কতটুকু হেড লস বাঁচানো যাবে? তো তাহলে 7 মিটার দৈর্ঘ্যে একটা পাইপ, এই যে আমরা একটা পাইপ আঁকছি, এটার দৈর্ঘ্য কত? 7 মিটার। এর দৈর্ঘ্য 7 মিটার এবং ব্যাস কত? এটা 5 সেন্টিমিটার। তাহলে এটুকু ব্যাস কত পেলাম? d1 = 5 সেন্টিমিটার। সো আমরা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করবো, তাহলে 100 দিয়ে ভাগ করলে, তাহলে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে 0.05 পাবো, 0.05 মিটার। তারপরে এটা এখানে লিখে যে 0.05 মিটার এবং v1 কত বেগে? 2.5 মিটার/সেকেন্ড বেগে, 2.5 মিটার, 2.5 মিটার/সেকেন্ড বেগে। এবং মধ্যস্থ 2 মিটার, 2 মিটার পাইপের ব্যাস, এবং মাঝখানে এতটুকু আমাদের 2 মিটার পাইপের ব্যাস। তাহলে দেখো, এতটুকু এবং এতটুকু কত হবে? সম্পূর্ণ কত? 7 মিটার। 7 মিটার থেকে যদি আমরা মাঝখানে 2 মিটার বাদ দেয়, তাহলে থাকে কত? 5 মিটার। তাহলে 5 মিটার মানে এতটুকু হচ্ছে 2.5 মিটার, এবং এখান থেকে এতটুকু হচ্ছে 2.5 মিটার ব্যাস। এবং পাইপের ব্যাস 7.2 মিটার। এই 2 মিটার দৈর্ঘ্যের জন্য এদের ব্যাস কত? 7.5 সেন্টিমিটার। সো তাহলে আমরা এখানে d2 = 7.5 সেন্টিমিটার। এটা যদি মিটারে কনভার্ট করো, তাহলে 0.075 মিটার হবে, 0.075 মিটার। এবং এখানে কিন্তু আমাদের ভিটা দেওয়া নাই, তাই না? এখানে ভির মানটা দেওয়া নাই, ভি2টা বের করতে হবে।
সো তাহলে আমাদের ভি2 যদি বের করতে হয় তাহলে আমরা ক্ষেত্রফল আগে বের করব, যে লিখবো যে ক্ষেত্রফল A1 সমান π/4 ডি স্কয়ার। তাহলে π/4 d1 এর মান কত? 0.05 স্কয়ার। তাহলে এখান থেকে যে মানটা পাবো আমরা, এটা হচ্ছে 1.96 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। এখান থেকে ক্যালকুলেশন করলাম মান পাবো 1.96 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। এবং A2 এর ক্ষেত্রফল কত? π/4 ইন্টু d2 স্কয়ার π/4 ইন্টু আমাদের d2 এর ব্যাস কত মিটার? 0.075। তাহলে আমরা লিখবো 0.075 স্কয়ার। এখান থেকে যদি ক্যালকুলেশন করো, দেখো যে 0.075 স্কয়ার ইন্টু 3.1416 হোল 4, তাহলে এখানে পাওয়া 4.41 ইন্টু 10 ইনভার্স 3 মিটার স্কয়ার। যেহেতু ক্ষেত্রফল ওজন কি হবে? মিটার স্কয়ার। এবার আমরা বের করব কি? ভি2 এর মান বের করব, ভি2 এর মান। তাহলে দেখো আমরা জানি যে লিখবা, আমরা জানি A1 V1 সমান A2 V2, বা V2 সমান A1 V1 বাই A2 লেখা যায় না? দেখো A1 V1 সমান A2 V2, তাহলে আমাদের V2 মান লাগবে। A2 এখানে কোন আছে? এবার যে লিখে যে ভাগ আছে ভাগ, তাহলে আমরা মান বসাই যে V2 সমান A1 এর মান কত? দেখো 1.96 ইন্টু 10 ইনভার্স 3, আর হচ্ছে ইন্টু V1 এর মান কত? V1 দেখো 2.5, সো 2.5 এর নিচে A2 কত পাইছে? 4.41 ইন্টু 10 ইনভার্স 3। সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করেন তাহলে তার মান কত পাবো? দেখো 1.11 মিটার পার সেকেন্ড। তাই এখান থেকে আমরা V2 এর মান পেলাম কত? 1.11 মিটার পার সেকেন্ড। তাহলে V2 পেলাম কত? 1.11 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এবার আমরা যে কাজটা করবো, দেখো এখানে যেহেতু এই পাইপের মধ্যে দিয়ে যখন পানি প্রবাহিত হবে তখন কি ঘর্ষণ জনিত একটা হেড লস হবে না? সো ঘর্ষণ জনিত হেড লস আমরা এতটুকু মুছে দিই, যে আমরা V2 পাইছি কত? 1.11। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 নাম্বার দিব যে ঘর্ষণ জনিত হেড লস, ঘর্ষণ জনিত হেড লস এই হিসেব দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে 4FL v স্কয়ার বাই 2g d। আমাদের ঘর্ষণ জনিত হেড লসের সূত্র হচ্ছে 4FL v স্কয়ার বাই 2g d। তাহলে এখানে দেখো 4L এর মান কত? এখানে আমাদের দৈর্ঘ্য কত মিটার? পাইপটা 7 মিটার না? হ্যাঁ 7, সরি এফ এর মান 0.01 ইন্টু এল এর মান 7 ইন্টু V1 কত? 2.5 স্কয়ার, এবং 2 ইন্টু জি এর মান 9.81 ইন্টু ব্যাস কত? 0.05। তাই এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তার মান পাবো হচ্ছে 1.78 মিটার, 1.78 মিটার। এবার আমাদের দেখো এখান থেকে কি হচ্ছে? হঠাৎ করে ব্যাসটা বৃদ্ধি পেয়েছে না? হঠাৎ করে ব্যাস বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে হঠাৎ ব্যাস বৃদ্ধি জনিত 2 নম্বর দিয়ে, যে হঠাৎ ব্যাস বৃদ্ধি জনিত হেড লস, বৃদ্ধি জনিত
হেড লস, যে হঠাৎ ব্যাস বৃদ্ধিজনিত হেড লস, এটা সূত্র হচ্ছে এইচি সমান ভি1 মাইনাস ভি2 স্কোয়ার বাই 2 জি। তাহলে এখানে আমাদের ভি1 এর মান কত দেখো, ভি ওয়ান কত 2.5, আর ভি2 কত 1.11 স্কোয়ার বাই 2 জির মান 9.81। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে তার মান পাবো হচ্ছে 0.098 এত মিটার। তো তারপরে যে কাজটা করবা, এখানে যেহেতু 2 মিটার, 2 মিটারে বৃদ্ধিজনিত হেড ব্যাস আছে তাই না, এবং এমনি যখন যাবে তখন কি ঘর্ষণজনিত একটা হেড লস হবে না। সো এবার এতটুকু আমরা কি ঘর্ষণজনিত হেড লস বের করবো। এবার আচ্ছা আমি এখানে দেখে যে 3 নম্বর ঘর্ষণজনিত 2 মিটারে, 2 মিটারে ঘর্ষণজনিত হেড লস, হেড লস সূত্র কি এইচ এর সমান 4f(l)v²/2 g d। তাহলে এখানে আমাদের 4 এফ এর মান 0.01, যেটা সেই অংশ, হ্যাঁ 0.01 ইন্টু এল, যেটা আমরা কয় মিটারটা করছি 2 মিটার তো না, সো এল এর মান আমাদের কত 2 ইন্টু ভি2 স্কয়ার, 2 নম্বর সেকশন বা যে বিদ্যুৎ এখানে ভি2 কত 1.11 স্কয়ার বাই 2 ইন্টু জির মান 9.81 ইন্টু ডি, ডির মান কত 0.075। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তার মান পাবো 0.066 মিটার। তাহলে আমাদের 2 নম্বর গেল। এবং দেখো এবার এখান থেকে এতটুকু কি হচ্ছে আবার সংকোচন হচ্ছে না। সো এবার আমরা লিখতে পারি যে হঠাৎ সংকোচন জনিত হেড লস, হঠাৎ সংকোচন জনিত হেড লস, হেড লস এটা আমাদের হচ্ছে 4 নম্বর সূত্র হবে। তাহলে হঠাৎ সংকোচন জনিত হেড লসের সূত্র হচ্ছে এইচ সমান 0.375 ভি²/2 জি, ভি²/2 জি। তাহলে 0.375, এখানে আমাদের ভির মান কত 1.11 স্কয়ার, এদিকে লিখে যে 0.375 ভি, ভি কত দেখো ভি2 মানে 1.11 স্কয়ার, ভি2 1.11 স্কয়ার বাই 2 ইন্টু জির মান 9.81। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাবা 0.023 মিটার, 0.023 মিটার। তারপরে এতটুকু মুছে দিয়ে প্রশ্নটুকু, এবার আমরা হঠাৎ সংকোচন জনিত হেড লস পাইছি। এবারে 2 মিটার বাদে, এই 2 মিটার বাদে যে হেড লস আছে সেটা বের করব। যে লিখবো 2 মিটার বাদে ঘর্ষণ জনিত হেড লস, ঘর্ষণ জনিত হেড লস, হেড লস এইচ এর সমান 4f(l)v²/2 g d। তাহলে এখানে দেখো 4 এফ এর মান 0.01, এল এর মান যেতে 2 মিটার আমরা কি করছি বাদ দিয়েছি, 7 মিটার মধ্যে 2 মিটার বাদ দিয়ে থাকছে 5 মিটার। সো তাহলে আমরা এখানে এল এর মান কত 5 ইন্টু ভি, ভির মান কত 2.5 স্কয়ার বাই 2 ইন্টু জির মান 9.81 ইন্টু ভির মান 0.05। তাহলে এখান থেকে মান পাবো হচ্ছে 1.27 মিটার। সো এবার আমাদের প্রশ্ন বলতেছিল যে কতটুকু হেড লস
বাঁচানো যাবে সেটা আমাদের বের করতে হবে। সেটা আমাদের মোট কতটুকু হেড লস সেটা যোগ করব। যে 1 নম্বর হেড লস আছে কত 1.78, 1.7 এর সবগুলো যোগ করব। যে মোট হেড লস লিখবো না, মোট হেড লস যে প্রথমটা ছিল আমাদের যে মোট হেড লস কতটুকু হয়েছে দেখো, এখানে যখন ব্যাস বৃদ্ধি হয়েছে, তারপর কি হয়েছে সংকোচন হয়েছে, তারপর ঘর্ষণজনিত হেড লস হয়েছে, সবগুলো কি করবো আমরা যোগ করব। যে প্রথম নম্বর 0.098 এটা, তারপর এটা 0.066 প্লাস কত হয়েছে 0.23 প্লাস এটা আমরা বের করছিলাম হচ্ছে 1.27, 1.27, তাহলে এটা যোগ করলে মান পাবো 1.45 মিটার, 1.45 মিটার। এবার কতটুকু হেড লস বাঁচানো যাবে, তাই না? আমাদের বলতেছে যে কতটুকু হেড লস বাঁচানো যাবে। আমরা মোটটা হেড লস পাইছি কত 1.45, এবং আমরা প্রথমে যে হেড লসটা পাইছিলাম যে 1.78, সেটার থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে কি কতটুকু বাঁচানো যাবে, ততটুকু কি পাবো না? দেখো এবার লিখবো যে হেড লস বাঁচানো যাবে, হেড লস বাঁচানো যাবে। প্রথমটা ছিল 1.78, 1.78 থেকে 1.45 যদি আমরা বাদ দিই তাহলে তার মান পাবো হচ্ছে 0.32 মিটার। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো। আহ, এবার আমরা পরবর্তী ম্যাথ করি দেখা। এবার পরবর্তী ম্যাথে চলে যাই। সো এটা তোমাদের উদাহরণ হচ্ছে 4 নাম্বার। যে হচ্ছে 23 সেন্টিমিটার ব্যাসে একটি আনুভূমিক পাইপ হঠাৎ বৃদ্ধি পেয়ে 30 সেন্টিমিটার হলো এবং কিছু দৈর্ঘ্যের পাপ পুনরায় 13 সেন্টিমিটার হয়। তাহলে নির্গমনের পরিমাণ প্রতি সেকেন্ডে 200 লিটার হলে হঠাৎ বৃদ্ধি এবং সংকোচন জনিত হেড লস নির্ণয় করো। তাহলে এখানে আমরা যে কাজটা করব, এখানে 23 সেন্টিমিটার ব্যাস, তাহলে প্রথম ক্ষেত্রে D1 কত 23 সেন্টিমিটার ব্যাস, একটি আনুভূমিক পাইপ হঠাৎ বৃদ্ধি পেয়ে 30 সেন্টিমিটার হলো, বৃদ্ধি পেয়ে D2 হলো কত 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, এবং কিছু দৈর্ঘ্য বা পুনরায় আবার 13 সেন্টিমিটার হলো। তাহলে D3 সমান কত 13 সেন্টিমিটার। নির্গমনের পরিমাণ প্রতি সেকেন্ডে 200 লিটার, প্রতি সেকেন্ডে 200 লিটার, তাহলে কিউ সমান কত 200 লিটার পার সেকেন্ড। সো আমরা লিটার পার সেকেন্ডকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব। সো সেন্টিমিটার যদি আমরা কনভার্ট করেন, আমরা জানি যে 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে আছে কত 2000, 200 ইন্টু যেহেতু যে আমরা জানি 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব। তাহলে কত লিটার আছে 200 লিটার। সো তাহলে 200 লিটার সমান কত হবে 200 গুণন 1000 না, তাহলে কত হবে 2 3 দুটা 5টা শূন্য, 3 4 5, তাহলে কত হবে 3 4 5 এত সেন্টিমিটার কিউব বাই সেকেন্ড পেলাম। যদি আমরা জানি 1 লিটার সমান কত 1000 সেন্টিমিটার কিউব, তাহলে 200 লিটার সমান কত গুণ হয়ে যাবে। সো তাহলে আমরা এটা লিটার থেকে সেন্টিমিটার কনভার্ট করলাম। তারপর আমাদের যে কাজটা করা লাগবে, যে আমাদের বলছে কি হঠাৎ বৃদ্ধি এবং সংকোচন জনিত হেড লস। তাহলে আমাদের এখানে লাগবে হচ্ছে ক্ষেত্রফল। দেখো A1 সমান π/4 d স্কয়ার, তাই না? সো A1 সমান এখানে ক্ষেত্রফল কত, ব্যাস কত 23। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি,
তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 415.48, 415.48, যেহেতু এটা সেন্টিমিটার করে সেজন্য কি হবে সেন্টিমিটার স্কয়ার। তারপর আমাদের a2 সমান কি π/4 ইন্টু d2 স্কয়ার, d2 মানে কত 30 স্কয়ার। সো এখান থেকে যদি করি আমরা দেখো 3.1416 ভাগ 4 ইন্টু 30 স্কয়ার, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 706.86 সেন্টিমিটার স্কয়ার। তারপর আমাদের বের করতে হবে d3 ক্ষেত্রফল, তার মানে a3 সমান π/4 ইন্টু a3 মান কত, ব্যাস কত 13 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করে যে 132.73 সেন্টিমিটার স্কয়ার, তাহলে আমরা a1 এর ক্ষেত্রফল বের করলাম, a2 ক্ষেত্রফল বের করলাম এবং a3 ক্ষেত্রফল বের করলাম। এবার যে কাজটা করবো আমরা v1 বের করবো, যে আমরা জানি যে দেখবা যে আমরা জানি যে a1 q সমান কত a1 v1, q সমান a1 v1। তাহলে আমাদের লাগবে v1 বের করবো কি v1, তাহলে আমরা v1 সমান q বা a1 লিখতে পারি না। সো q এর মান কত দেওয়া আছে দেখো, এই যেটা না 2 0 1 2 3 4 5 0। তারপর a1 এর ক্ষেত্রফল কত পাইছি 415.48, 415.48। তাহলে আমরা এখান থেকে v1 পাবো না। সো এখান থেকে যে v1 টা পাবো সেটা হচ্ছে 481.37, 481.37 সেন্টিমিটার বা সেকেন্ড। তারপর আমাদের লাগবে কি v2, তাহলে v2 সমান কি জানি আমরা সেম q বাই a2। তাহলে q এর মান কত, এই যেটা a2 ক্ষেত্রফল কত পাইছি 706.86, 706.86। তাহলে এখান থেকে আমরা v2 কত, v2 মান পাবো হচ্ছে 282.94 সেন্টিমিটার পার সেকেন্ড v2। তারপর আমাদের লাগবে v3, তাহলে দেখো v3 সমান q বাই a3, q এর মান কত, এই যে এটা 3 বাই a3 কত 132.73। সো এখান থেকে যদি ক্যালকুলেশন করে তার মান পাবো হচ্ছে 1506.82 এত সেন্টিমিটার বা সেকেন্ড। সো আমাদের বলছে কি দেখো হঠাৎ বিদ্যুৎজনিত হেড লস, এবার আমরা লিখবো যে সো এটাকে আমরা মুছে দিই। হঠাৎ বিদ্যুৎজনিত হেড লস, হঠাৎ বিদ্যুৎজনিত হেড লস সেটা সূত্র কি এইচ সমান v1 মাইনাস v2 স্কয়ার বাই 2 জি। তাহলে দেখো v1 এর মান কত আছে 481.37, তাহলে এখানে বসাও 481.37 মাইনাস v2 কত বেড়েছে 282.94, এই যে 282.94 স্কয়ার বাই 2 ইন্টু 9.81, 481.37 মাইনাস 282.94 অল স্কয়ার ভাগ 2 ইন্টু 981, তাহলে আছে 20।
তাহলে আসছে 20.06, তার মানে 20 সেন্টিমিটার। তাহলে আমরা হঠাৎ বিদ্যুৎজনিত হেডলস পেলাম কত, 20 সেন্টিমিটার। তারপর কি বলছে, হঠাৎ সংকোচনজনিত হেডলস, হঠাৎ সংকোচনজনিত হেডলস। এটা সূত্র পাইছি কি আমরা, এসি সমান জানি যে সংকোচন মানে 0.375 ভি স্কয়ার বাই 2, যেটা সূত্র। সো 0.375 ইন্টু, এখানে আমাদের ভি থ্রির মান কত আছে দেখো, 1506.82 স্কয়ার বাই 2 ইন্টু জির মান কত, 981। তো এখানে যদি ক্যালকুলেশন করো তার মান পাবো 434 সেন্টিমিটার, 434 সেন্টিমিটার। সো হঠাৎ বিদ্যুৎজনিত হেডলাইটস পেয়েছে এবং সংকোচনজনিত হেডলাইটস পেয়েছে। সো আজকে এই পর্যন্তই, অনেক রাত হয়েছে, প্রায় 12:30 বাজছে। আমাদের নেক্সট যে ম্যাথটা সেটা হচ্ছে তোমাদের উদাহরণ 2, যে বলছে 250 মিটার লম্বা এবং 200 মিলিমিটার ব্যাসের পাইপ দিয়ে 2.5 মিটার/সেকেন্ড বেগে পানি প্রবাহিত হচ্ছে, উক্ত পাইপের ঘর্ষণজনিত কারণে হেডলাস নির্ণয় করো। ডার্সির সূত্র দেওয়া আছে F সমান 0.005 এবং চেরির সূত্র C সমান 55। তাহলে এখানে আমাদের কি কি তথ্য দেওয়া আছে দেখো, যে এখানে আমাদের লম্বা 250 মিটার লম্বা, তার আছে এল এর মান কত, 200, দৈর্ঘ্য কত, 250 মিটার। তারপরে ব্যাস, ডির মান কত, 200 মিলিমিটার, ডি হচ্ছে 200 মিলিমিটার। আর মিলিমিটারকে আমরা মিটারে কনভার্ট করব। তাহলে আমরা জানি যে 1 মিটার সমান 1000 মিলিমিটার। সো 200 ভাগ কত, 1000। এটা যদি আমরা ভাগ করি, 200 ভাগ 1000, 0.02 মিটার। তাহলে পাবো কত, 0.02 মিটার। তারপর দেখো আমাদের কি দেওয়া আছে, হচ্ছে উক্ত পাইপের ঘর্ষণজনিত কারণে হেড লস নির্ণয় করবো। ডার্সির সূত্রে এফ সমান কত দেওয়া আছে, ঘর্ষণ সহগ কত, এফ সমান 0.005 এবং চেরির সূত্র দেওয়া আছে সি সমান 55। তাহলে প্রথম বের করবো কি, উক্ত পাইপের ঘর্ষণজনিত কারণে হেড লস কিসের সূত্র অনুযায়ী, ডার্সির সূত্র অনুযায়ী। তাহলে আমরা লিখবো যে ক নম্বর সমাধান, যে ঘর্ষণজনিত কারণে হেড লস। আমরা ঘর্ষণজনিত কারণে হেড লসের সূত্র জানি কি, এইচএফ সমান 4FL ভি স্কয়ার বাই 2G, এটা আমরা সূত্র জানি। 4F এর মান কত, 0.005, 0.005 ইন্টু এল, দৈর্ঘ্য কত, 250 ইন্টু ভি। সো দেখো আমাদের বেগ কত দেওয়া আছে, 2.5 মিটার/সেকেন্ড। ভির মান দেওয়া আছে 2.5 মিটার/সেকেন্ড। তাহলে ভির মান বসাও 2.5, ভির মান বসালাম 2.5, স্কয়ার আছে, স্কয়ার বাই 2, জির মান 9.81 ইন্টু ডি, ডির মান কত দেখো, 0.02। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করে তাহলে মান পাবা দেখো, 4 ইন্টু 0.005 ইন্টু 250 ইন্টু 2.5 স্কয়ার ভাগ 2 ইন্টু 9.81 ইন্টু 0.02। তাহলে এখান থেকে মান পাবা 7.96 মিটার, 7.96 মিটার স্কয়ার।
তারপরে আমাদের বের করতে চেজির সূত্র C/5 চেজির সূত্র। সো আমরা চেজির সূত্র জানি যে খ নাম্বার চেজির সূত্র V = C√m/I। তাহলে আমাদের v এর মান কত দেওয়া আছে 2.5, c এর মান দেওয়া আছে কত দেখো 55, বাট m এর মান আর i এর মান কিন্তু দেওয়া নাই। দেখো তাহলে আমরা m এর মানটা বের করব যে m সমান আমরা জানি d/4, d মান কত 0.2 ভাগ 4। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো আছে 0.05 মিটার। এবং তারপর লাগবে কিসের মান i এর মান। আমরা i সমান যে সূত্র জানি যে i সমান hf/l, hf/l। hf l এর মান কত দেওয়া আছে দেখো, l এর মান 250 এর মানগুলো এখানে আমরা বসাই দেব। দেখো m সমান কত পাইছি 0.05, 0.05 ইনটু i এর মান কত পাইছি hf/200 কত 250, hf সমান। এবার আমরা এখান থেকে hf এর মানটা বের করব। সো আমাদের রুট আছে, রুটটা উঠাই দেব। আর রুট উঠে তাহলে কি করব, উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ করব। আর যদি বর্গ করি তাহলে এটা কত হবে দেখো 2.55 ইনটু hf/250 উভয় পক্ষে বর্গ করব। তাহলে দেখো 2.5 স্কয়ার করলে 6.25, 6.25 এর 55 স্কয়ার করো, 55 স্কয়ার করলে পাবা 30, 25। আর এখানটাকে স্কয়ার করলে স্কয়ার রুট কে বাদ হয়ে যাবে, এটা থাকবে 0.05 ইনটু hf/250। ভাই এটা আমি একটু মুছে দিয়ে সো এটা আমি এখানে করে দেখো যে 6.25 এখানে আছে 6.25 এন এটা গুণ করো 30, 3025 ইনটু 0.05 ভাগ 250। তাহলে এখানে আসছে 0.605 hf। আমাদের লাগবে কি hf এর মান, hf। সো hf সমান লিখতে পারেন 6.25 ভাগ 0.605। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো কত হয় 6.25 ভাগ 0.605, তাহলে আসছে 10.33 মিটার। সো এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যে সিরিজ সূত্রের সাহায্যে আমরা যে ঘর যে হেড ব্যাস পেলাম সেটা হচ্ছে 10.33 মিটার। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। সো এটা তোমাদের পরবর্তী ম্যাথ। যে উদাহরণ 7 বলতেছে যে একটি আনুভূমিক পাইপের ব্যাস 20 সেন্টিমিটার হলে হঠাৎ বেড়ে 30 সেন্টিমিটার হয়েছে। ওই পাইপের দৈর্ঘ্যের পর হঠাৎ ব্যাস আবার 15 সেন্টিমিটার হয়েছে। পাইপ দিয়ে প্রবাহের পরিমাণ প্রতি সেকেন্ডে 200 লিটার। প্রতি সেকেন্ডে 200 লিটার হলে নির্ণয় করো যে হঠাৎ ব্যাস বাড়ার কারণে হেড লস এবং হঠাৎ ব্যাস কমার কারণে হেড লস। তাহলে দেখো আমাদের প্রথম যে পাইপটা ব্যাস কত, d1 সমান কত, দেখো এখানে d1 ব্যাস কত 20 সেন্টিমিটার, d1 কত 20 সেন্টিমিটার। এবং তাহলে ক্ষেত্রফল কত হবে, a1 সমান π/4 ইন্টু d1 স্কয়ার, তার মানে কত π/4 ইন্টু 20 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো দেখো 3.1416 ভাগ 4 ইন্টু
400, তাহলে 314.16 পাওয়া আছে 314.16 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা প্রথমে ব্যাস পেলাম D1 সমান 20 সেন্টিমিটার। এটা থেকে আমরা আবার ক্ষেত্রফল বের করলাম, A1 এর মান বের করলাম। তারপর দেখো যে ওই পাইপের দৈর্ঘ্যের পর হঠাৎ ব্যাস আবার 15 সেন্টিমিটার কি কমে যায়, হঠাৎ বেড়ে 30 সেন্টিমিটার হয়। তাহলে D2 সমান কত পেলাম? 30 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল বলতে এটা সমান π/4 × d স্কয়ার মানে 30 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা মান পাবো কত? দেখো ক্যালকুলেটর ইউজ করো যে 4 × তাহলে এখানে পাবো 706.86 706.86 সেন্টিমিটার স্কয়ার। তারপর দেখো D3 হঠাৎ আবার কত কমছে? 15 সেন্টিমিটার। তাহলে D এর মান কত? ব্যাস কত? D3 সমান কত হচ্ছে? 15 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? 30 সমান π/4 × 15 স্কয়ার। তাহলে এখান থেকে কত পাবো দেখো? এখানে 176.71, এখান থেকে পাবো কত? 176.71 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখান থেকে পাবো 176.71 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের বলছে কি এবং প্রতি সেকেন্ডে কত লিটার প্রবাহিত হচ্ছে? কিউ মান কত? 200 লিটার। প্রতি সেকেন্ডে 200 লিটার, প্রতি সেকেন্ডে 200 লিটার বা সেকেন্ড। তাহলে কি আমরা লিটার পার সেকেন্ডকে আমরা সেন্টিমিটার বানাবো। তাহলে সেন্টিমিটার বানাতে হলে 200 × 1000, তাহলে কত হবে? 200 সেন্টিমিটার কিউব বাই সেকেন্ড। আমরা জানি কি 1 লিটার সমান কত? 1000 সেন্টিমিটার কিউব। অর্থাৎ 200 লিটার সমান কত? 200 × 1000, তাহলে গুণ করলে এটা পেলাম সেন্টিমিটার কিউব। তাহলে এখানে আমাদের যে লাগবে দেখো, আমরা জানি যে হঠাৎ ব্যাস বাড়ার কারণে যে হেড লস সেটা সূত্র হচ্ছে H সমান V1 স্কয়ার মাইনাস V1 মাইনাস V2 হোল স্কয়ার বাই 2J। তাহলে এখানে আমাদের লাগবে কি V1 এর মান, V2 এর মান এবং V3 এর মান লাগবে। সো দেখো আমরা এখানে Q এর মান জানি, A1 এর মান জানি, A2 এর মান জানি, A3 এর মান জানি। তাহলে কি আমরা এখান থেকে V1 টা বের করতে পারবো না? অবশ্যই। দেখো তাহলে আমরা এখানে V1 বের করব। যে আমরা জানি V1 সমান Q বাই A1, V1 সমান Q বাই A1। Q এর মান কত দেখো? Q এর মান বসালাম, A1 এর মান কত? 314.16, 314.16। তাহলে এখান থেকে আমরা V1 এর মানটা পাবো 2 ভাগ 314.0। তাহলে কিন্তু 636.61, 636.61 অনেক সংখ্যা আছে, যেন আমরা বার্ষিকে ধরে নিলাম। এত সেন্টিমিটার পার সেকেন্ড। এখান থেকে V1 পেলাম, এবার বের করা হচ্ছে V2। V2 সমান কি জানি? Q বাই A2। তাহলে এখানে আমার Q এর মান কত পাইছে? ওই যে 2 ভাগ A2, A2 এর মান কত দেখো? 706.86। তাহলে A2 এর মান বসাও 706.86। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো দেখো, ভাগ 706.86, তাহলে 282.94, 282.94 এত সেন্টিমিটার পার সেকেন্ড। এবং V3 জানি Q বাই A3,
কিউ এর মান বসালাম, বা এ থ্রি মান আমরা কত বের করছি দেখো 176.71। তাহলে আমরা 176.71 বসাই। যদি এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, আর 176.71, তাহলে পাবো হচ্ছে 1131, আচ্ছা 2000 ভাগ 136.71 পাবো হচ্ছে 1171.79 এত সেন্টিমিটার সেকেন্ড। তাহলে আমাদের দেখো যে বলছে যে এখান থেকে আমরা ভি ওয়ান এর মান পেলাম, ভি টু এর মান পেলাম, ভি থ্রি এর মান পেলাম। তাহলে আমাদের বলছে হঠাৎ ব্যাস বাড়ার কারণ হেড লস। দেখবো যে ক নাম্বার, হঠাৎ ব্যাস বৃদ্ধি জনিত হেড লস, বৃদ্ধি জনিত হেড লস। আমরা সূত্র জানি যে এইচ ই সমান ভি ওয়ান মাইনাস ভি টু হোল স্কয়ার বাই 2g। তাহলে দেখো ভি ওয়ান এর মান কত পাইছে 636.62 না, হ্যাঁ 636.62 মাইনাস ভি টু মান কত দেখো 282.94 অল স্কয়ার বাই 2 ইন্টু, দেখো এটা আমরা যেহেতু সেন্টিমিটার এককে করছি এজন্য জির মান কত হবে 981। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে যে মানটা আছে 636, সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তার মান পাবো হচ্ছে দেখো কত 63.76 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে মানটা পেলাম কত 63.76 সেন্টিমিটার। তারপর যে প্রশ্ন সেটা বলছে হঠাৎ কমার কারণে হেড লস, হঠাৎ কমার কারণে হেড লস। সো আমরা এটা মুছে দিই, দেখবো যে হঠাৎ হঠাৎ কমার কারণে হেড লস যে সূত্র জানি আমরা সেটা হচ্ছে এইচ ই সমান 0.375 ভি স্কয়ার বাই 2g। হঠাৎ কমার কারণে বা সংকোচনের কারণে যে হেড লস সেটা সূত্র হচ্ছে 0.375 ভি স্কয়ার বাই 2g। এখানে হচ্ছে ভি থ্রি হবে 0.375 ভি থ্রি। আমরা ভি থ্রি কত মান পাইছিলাম হচ্ছে আচ্ছা, তাহলে আমরা এটা হবে ভি থ্রি, ভি থ্রি মান কত পাইছিলাম 1131.79 পাইছিলাম, 1131.79 অল স্কয়ার আছে, অল স্কয়ার 2 ইন্টু জি মান কত 981। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি 1131.79 অল স্কয়ার ইন্টু 0.375 ভাগ 2 ইন্টু 981, তাহলে 244.82, 244.82 সেন্টিমিটার। সো আমাদের হঠাৎ কমার কারণে যে হেড লসটা পেলাম সেটা কি, হেড লসের সূত্র জানি 0.375 ভি স্কয়ার বাই 2g। তাহলে 0.375 ভি স্কয়ার, ভি এখানে 3 হবে যেহেতু হঠাৎ কমছে কত দেখো 15 সেন্টিমিটার না, এরকম আর ভি থ্রি এটা। সো ভি থ্রি আমরা বের করছিলাম, এখান তো ব্যাস এখান থেকে আমরা ভি থ্রি মান তো বের করছি তাই না, বের করছি কত 1131.79 ভি স্কয়ার আছে স্কয়ার করলাম এটা গুণ করে ক্যালকুলেশন করলে 244.82 সেন্টিমিটার। সো এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, আশা করছি বুঝতে পারছো। এবার আমরা তো আজকে আমরা নতুন আরেকটা অধ্যায় করবো এই ভিডিওতে, সেটা তোমাদের হচ্ছে নবম অধ্যায়।
নবম অধ্যায় যে ম্যাথ গুলো আছে বেশি না, কয়েকটা ম্যাথ আছে। সো চলো এবার আমরা নবম অধ্যায় শুরু করা যায়। তো এটা আমাদের হচ্ছে 9 নম্বর চ্যাপ্টারের উদাহরণ হচ্ছে 1 নম্বর। সো এইটা তোমাদের জন্য 9 নম্বর অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা ম্যাথ তোমাদের জন্য করাবো। সো এটা হচ্ছে উদাহরণ 1। দেখো বলছে 10 সেন্টিমিটার ব্যাসের একটি পানির জেট একটি স্থির প্লেটের উপর 20 মিটার/সেকেন্ড বেগে গতিশীল থেকে আঘাত করছে। প্লেটের উপর প্রযুক্ত প্রযুক্ত লম্ব বলে মান নির্ণয় করো। ক নম্বর, প্লেটটি যখন লম্ব ভাবে থাকে আর জেটের দিক এবং জেটের মেঝে যখন 45 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে এখানে আমরা যে মানগুলো পাই দেখেন ব্যাস কত 10 সেন্টিমিটার। তাহলে এখানে D1 পেলাম কত 10 সেন্টিমিটার, এটা আমরা মিটার কনভার্ট করলে 0.1 মিটার। তারপরে দেখো বেগ কত, ভির মান কত 20 মিটার/সেকেন্ড। ভি সমান 20 মিটার/সেকেন্ড। তারপর এখানে কি আছে দেখো, প্লেটের উপর প্রযুক্ত লম্ব বলে মান নির্ণয় করো। তাহলে এখানে যে ক্ষেত্রফল হয় সেটা দেখো, এর মান কত হয়, এ সমান π/4 × d স্কয়ার, ডি মানে কত 0.1 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করে দেখো 3/4 × 0.1 স্কয়ার। তাহলে আমরা মান পাচ্ছি 7.85 × 10⁻³ ক্ষেত্রফল পেলাম। তাহলে প্লেটে যখন লম্ব ভাবে থাকে, আমরা জানি যে প্লেটে যখন লম্ব ভাবে থাকে সৃষ্ট বলের পরিমাণ F সমান ω/A v²/g। এর সূত্র আমরা জানি, লিখবো যে আমরা জানি সৃষ্ট বলের পরিমাণ যে সূত্র সেটা হচ্ছে F সমান ω/A v²/g। ω/A v²/g, ওমেগার মান কত 1000, এর মান কত পাইছি দেখো 7.85 × 10⁻³ × v এর মান কত পাইছে 20 স্কয়ার, আর জি এর মান 9.81। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কত আছে, 7.85 × 10⁻³ × 1000 20 বছর করে 400 আর 9.81। তাহলে এখানে আমরা মান পাচ্ছি 320.81 কেজি পেলাম। তারপর আমাদের কি বলছে দেখো, জেটের দিক এবং প্লেটের মেঝে যখন 45 ডিগ্রি কোণ করে থাকে, জেটের দিক এবং প্লেটের মেঝের দিকে কত ডিগ্রি কোণ থাকে, থিটার মান কত দেওয়া আছে 45 ডিগ্রি, থিটার মান 45 ডিগ্রি। এর আমরা এটা দেখবো যে লম্ব ভাবে প্রযুক্ত বলের মান, যেটা কি আছে লম্ব ভাবে আছে না। সো খ নম্বর সমাধান, যে লম্ব ভাবে প্রযুক্ত বলে মান যখন লম্ব ভাবে থাকে তখন আমরা একটা সূত্র জানি, F সমান ω/A v², আর যেহেতু কোণের মান দেওয়া আছে এই সূত্র হবে sin2θ/2g, sin2θ/2g। দেখো আমার ওমেগার মান জানি কত 1000, ওমেগা সমান কত 1000, তাহলে ওমেগার মান 1000, এর মান কত দেওয়া আছে দেখো 7.85 × 10⁻³ × sin v², এর মান কত দেওয়া আছে 20 স্কয়ার × sin 2θ মান কত
45 ডিগ্রি বাই 2 ইন্টু জির মান 9.81। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে দেখো 1000 ইন্টু 7.85 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 400 আর সাইন 45 90 সাইন 90 ডিগ্রি মান 1 আর কত 2 ইন্টু 9.81। তাহলে এখান থেকে যে মান পাওয়া যাচ্ছে 160.04 এত কেজি। সো এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করছি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। সো এবার তোমাদের হচ্ছে উদাহরণ 2 নাম্বার। সো এই 2 নাম্বারটা দেখো, এদের দুইটা ম্যাথ ভালো করে বুঝতে পারলে ইনশাআল্লাহ বাকি ম্যাথগুলো তোমরা নিজেরা করতে পারবা। সো দেখো উদাহরণ 2 বলছে 40 মিলিমিটার ব্যাসের একটি পানির জেট 15 মিটার পার সেকেন্ড গতিবেগে একটি স্থির প্লেটকে ধাক্কা দেয়। প্লেটকে জেটের সাথে লম্বভাবে অবস্থান করলে জেটের বল নির্ণয় করো। তাহলে দেখো এখানে ব্যাস কত দেওয়া আছে, ডি1 কত দেওয়া আছে দেখো, যে ডি1 সমান 40 মিলিমিটার। তো আমরা এমকেএস পদ্ধতি করব, তাই মিলিমিটারকে মিটার বানাবো। তাহলে 40 ভাগ কত 1000, আমরা জানি 1 মিটার সমান কত 1000 মিলিমিটার। সেটা যদি ভাগ করো তাহলে আসে কত দেখো, 40 ভাগ 1000 0.04 মিটার। তারপর বেগ কত দেওয়া আছে দেখো, ভির মান 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি যে, আর এখানে দেখো যে প্লেটটা কি লম্ব ভাবে অবস্থান করছে না, তাহলে থিটার মান কত হবে 90 ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি। আর আমরা জানি ওমেগার কত 1000, ওমেগার মান 1000 কেজি পার মিটার কিউব। আর জের মান জানি 9.81। সো আমরা যেহেতু প্লেটটি লম্বভাবে অবস্থান করতে, জেটের বল আমরা জানি, দেখবো যে আমরা জানি জেটের বল F সমান ওমেগা এ ভি স্কয়ার সাইন থিটা। ওমেগা এ আমরা সূত্র যেটা জানি, ওমেগা ভি স্কয়ার সাইন থিটা বাই জি, এটা আমরা সূত্র। যেটা বলে সূত্র কি ওমেগা ভি স্কয়ার বাই সাইন থিটা জি। সো তাহলে এখানে আমাদের ওমেগার মান কত জানি 1000 ইনটু এ এর মান তো আমরা জানি না, তাই না? সো এখান থেকে আমরা এর মানটা বের করে নিব, যে সমান 5/4 ইনটু ডি স্কয়ার। ডি এর মান কত 0.04 স্কয়ার। তাহলে এখান থেকে যে মানটা পাই দেখো 0.216 ভাগ 4 ইনটু 0.04 হোল স্কয়ার, যে 1.25 ইনটু 10 ইনভার্স 3। সো তাহলে আমরা এর মান কত পাই 1.25 ইনটু 10 ইনভার্স 3 ইনটু ভি এর মান কত দেখো 15 না, 15 স্কয়ার ইনটু সাইন থিটা মান কত 90 ডিগ্রি, যেহেতু এটাকে লম্ব ভাবে আছে এজন্য কি সাইন 90 ডিগ্রি। আর যে মান 9.81। তাহলে এখান থেকে যে মানটা পাবো আমরা দেখো, মানে 28.82 কেজি, 28.82 কেজি। সো এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।